নমস্কার বন্ধুরা, অ্যানিমিয়ানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনা পূর্ব আলোচনার কন্টিনিউশন বলেও ধরা যেতে পারে। আগের দিনে আমি বলেছিলাম প্রেজেন্ট মেন্টাল স্টেট, সেখানে আমরা কী পয়েন্ট মেইনলি দেখব, কি করছে, কি বলছে, কি ভাবছে, কি চাইছে, এবং এই মেন্টাল স্টেট থেকে প্রেজেন্ট মেন্টাল স্টেট অর্থাৎ রোগী যখন আসবে সেই সময় সে যে কি কাজ করবে, কি বলবে, কি ভাববে এবং কি চাইবে, এটাই গুরুত্বপূর্ণ। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ বহু ক্ষেত্রে শুধু এর থেকেই ওষুধ নির্বাচন হয়ে যেতে পারে। সেটারই কতগুলো উদাহরণ আজকে দেব। তাই আজকের আলোচনা কয়েকটা কেস। যেগুলো সমস্ত কথা সবসময় নেওয়া যায় না, যে কথাগুলোর গুরুত্ব বেশি, যে কথাগুলোর গুরুত্ব দিয়ে ফেলি আমরা বা দিতে হয়, সেই জাতীয় পয়েন্টগুলোই মেইনলি এখানে বলবো। সব কথা রুগী অনেক কথা বলে, সব কথা আমরা নিইও না, অনেক সময় ধরিও না এবং ধরার দরকারও হয় না। যেমন প্রথম কেস, ভেরি ইন্টারেস্টিং, আমার বন্ধুর কেস। তার ছেলে বাবাকে বলছে 2-3 দিন ধরে তো দাঁত ব্যথা হচ্ছে, তো দাঁতের ডাক্তার কাছে নিয়ে চলো। তো এইরকম 2-1 দিন চলছে। হঠাৎ একদিন বলছে, হ্যাঁ বাবা, তোমাকে আমি বলছি কবে থেকে ডাক্তার কাছে নিয়ে চলো, খুব দাঁত ব্যথা করছে, খুব দাঁত ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। এইটুকুই কেস। দেখুন, এই পয়েন্ট থেকে আমরা কি ধরতে পারি? ও বাবাকে দোষারোপ করছে, বাবা ডাক্তারখানে নিয়ে যায়নি, বাবার নিন্দা করছে। এই যে ব্যাপারটা কখন করছে? ব্যথার সময়, ব্যথার জ্বালায়। তাহলে কি ধরব? রিপ্রোচিং আদার্স পেন ডিউরিং, একটা পরিষ্কার পয়েন্ট এসে গেল। সেকেন্ড কি বলছে? এত ব্যথা করছে আমি সহ্য করতে পারছি না। ইনটলারেন্স, কমপ্লেন্স, ইনটলারেন্স অফ, দুটো সিমটমস নিলে ওষুধ আসছে নাকঝুমিকা। ওর বাবা বললো দেখি আয় দেখিয়ে দিয়ে, বললে নাকঝুমিকা 30 একটা বানিয়ে, বললো এটা খা, এখন 10 মিনিট পর আরেকবার খাবে। এবং মজার বিষয়, 10-15 মিনিট পরেই বলছে বাবা ব্যথাটা কমেছে। তো এই হচ্ছে মজা। যদি স্টেটটা ঠিক করে ধরা যায়, যদি স্টেটটা ঠিক করে নেওয়া যায়, তাহলে তার প্রথম ফ্লোতে যে কথাটা বলবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড একটা কেস, এক ভদ্রমহিলা, 55-56 বছরের বয়স, এসছে, তার কোমর ব্যথা খুব। বলছে, এসেই বলছে আমরা ভালো ওষুধ দেন যেন তাড়াতাড়ি সেরে যায়। বলে কেন? বলে আমার কর্তা তো বিছনায় পড়ে আছে, তার সমস্ত কিছু কাজই আমাকে করতে হয়, ছেলেরা এখানে থাকে না। অর্থাৎ আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমি যদি অকেজো হয়ে পড়ি, তাহলে খুব বিপদ, তাকে কে দেখবে? দেখুন বিষয়টা কি অদ্ভুত। ও এসে প্রথমে কি বলল? আমাকে একটা ভালো ওষুধ দেন, তাড়াতাড়ি যেন সারে, তাড়াতাড়ি সারিয়ে দেন। মূল বক্তব্য তার এইটাই। কেন? তার হাজবেন্ডকে কে দেখবে সে অসুস্থ হয়ে গেলে? অর্থাৎ দেখুন মজাটা কীরকম। এসছে নিজের ওষুধ দিতে, মাথায় কী ঘুরছে?
হাজবেন্ডের কথা, বাড়ির লোকের কথা। তাহলে এইখানেই আরেকটা কি বলেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। তাহলে দেখুন এই যে দুটো পয়েন্ট চট করে এসে গেল, তাহলে একটা ক্যারিড ডিজায়ার ক্যারিড ফার্স্ট, সেকেন্ড কি বলছে, অ্যাংজাইটি আদার্স অ্যাবাউট লাভড ওয়ান। এই দুটো পয়েন্ট নিতে পারি। দেখুন থার্ড পয়েন্ট কি বলছে, বলছে কি বলল, আমি এইবার সে বলছে তার ছেলেরা এখানে থাকে না, তার সব কিছু কাজ করতে হয়, রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাজারঘাট, স্বামীর সেবা যত্ন ইত্যাদি সব কিছু। সে অবস্থায় সে যদি ব্যথা এমন বেড়ে যায়, বলতে বলতে বলছে কয়েক বছর আগে আমার একটা ব্যথা এমন হয়েছিল যে আমাকে হসপিটাল ভর্তি করতে হয়েছিল। সেই রকম যদি হয় তাহলে তো আমার কিছুই করার ক্ষমতা থাকবে না, আমি অকেজো হয়ে যাব। তাহলে আমার স্বামীর কী হবে? পয়েন্টটা যদি ধরা যায় তাহলে দেখা যায় কি হচ্ছে, ও আগের ঘটনার মতো যেন না হয়, আগের ঘটনার পরিস্থিতি ফিরে যেন না আসে, সেই ভয় তার মধ্যে কাজ করছে। অর্থাৎ ফিয়ার অডিয়েলস অফ আমরা নিতে পারি। আর কি বলছে, যে আমি যদি অকেজো হয়ে যাই, অকেজো মানে কি, তার অ্যাবিলিটি টু অ্যাক্ট যদি নষ্ট হয়ে যায়, যদি তার ওয়ার্ক অ্যাবিলিটি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে সেই ভয় করছে। অর্থাৎ ফিয়ার ডিসএবিলিটি অফ বিইং বা ডিসএবলড অফ বিইং। আরও সিমটমস ধরা যায়, কিন্তু এই মেইন কয়েক পয়েন্ট ধরলেই কিন্তু আর্সেনিক আসে। মজাটা এই প্রেজেন্ট স্টেটে যা পাওয়া গেল সেটুকুই যদি ধরা যায়, তাহলে ধরা যাবে, দেখা যাবে আর্সেনিক তার ওষুধ, এবং আর্সেনিক 30 দেওয়ার পরে 3টে ডোজ। কয়েকদিন পরের থেকেই সে ফোন করে বলল ব্যথাটা কমছে, আর বাড়াবাড়ি হয়নি কিছু, ব্যথাটা কমতে শুরু করেছে। এইবার এই যে ব্যাপারটা, তার সঙ্গে আরও রূপরূপ ধরে যায়। এমন কি বলেছিল, ছেলেরা কেউ থাকে না, আমরা একারাই থাকি, সব কাজ আমাকে করতে হয়, আর কেউ কিছু করার নেই। অর্থাৎ সেদিক দিয়ে তার লোনলিনেস বা একাকিত্বর জন্য ফরসেকেন ফিলিংও ধরতে পারি। এইভাবে টুকটাক ধরলে অনেক ধরা যায়, কিন্তু মেইন রুব্রিকগুলো, মেইন ফিলিংস, মেইন ফোকাসটা আমাদের খুঁজে বার করতে হবে। সেই মেইন ফোকাস দিয়েই আমাদের স্টেটটা বুঝে নিয়ে ওষুধটাই চলে যেতে হবে। এবং সেক্ষেত্রে ওষুধ মিরাকেল কাজ করে। আর একটা কেস ভেরি ইন্টারেস্টিং, এটাও আমার বন্ধুর কেস। বলছে যে একদিন এক বাড়ির ডেসক্রিপশনটা আগে বলে রাখি তাহলে সুবিধা। একটা বাড়ির বেরোনোর রাস্তাটা একটু সরু সরু, মানে একেবারে সরু না, কিন্তু সেই জায়গায় ঘাস হয়ে আছে এমন। ওর কাকা মাঝে মাঝে গরু বাঁধে। যে পেশেন্ট সে মাঝে মাঝে বলেছে এখানে বেঁধো না, এখানে যাওয়া আসায় কখন আবার কী হবে। তো ঘাস আছে, কাকা বাঁধে। একদিন হয়েছে কি, ওই ছেলেটি যে পেশেন্ট, সে ওখান দিয়ে যেতে গিয়ে গরু তাকে লাথি মেরেছে, এতটাই জোরে মেরেছে সে ব্যথায় আর কিছু সহ্য করতে পারছে না, আর বেরোতেও সেদিন পারেনি। তখন কোনো ক্রমে ফিরে এসে ওই যে বসেছে আর উঠতে পারছে না। তখন বাধ্য হয়ে আমার বন্ধুকে ডেকেছে, বলছে কী হয়েছে রে তোর? বলছে এই দেখো গরুতে এমন মেরেছে, অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। তো তোর কী মনে হচ্ছে? বলছে
রুগী বলছে, আমি কতদিন কাকাকে বলেছি এখানে বেদনা যেতে আসতে কখন কাকে মেরে টেরে দেবে, কি দরকার ঢুস দেবে, কি করবে না বলেছে। তাহলে তোর এখন কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে কাকাকে দুগা দেই, সে তো আর দেওয়া যায় না, কাকা তো। এইটা যদি ভাবা যায় তাহলে কি দাঁড়াচ্ছে? কি বলল? ইনটলারেন্স, কমপ্লেন্স ইনটলারেন্স অফ, ব্যথা সহ্য করতে পারছে না। আবার ওই আগের রুব্রিকটা এসে গেল। কি বলছে? রিপ্রোচিং আদার্স, ও কাকাকে দোষারোপ করছে, কাকার নিন্দা করছে। কাকাকে এখানে বারণ দিয়েছি বহুবার বলতে, এইভাবে বলেছি এখানে না বাদ দে গরুটাকে। সবাই মাঝে মাঝে বেরোয় টোরে কখন কার কী হয়, কিন্তু সেই বেঁধেছে। অর্থাৎ কাকাকে দোষারোপ করছে, নিন্দা করছে কাকার। থার্ড পয়েন্ট কি? ওই যে বলেছে মনে হয়তো দুঘা মেরে দিই, সে তো মারা যায় না, তার মানে কি? মনে গালিগালাজ আসছে। এটা এক ধরনের, কাকারকে বলছে দুঘা মেরে দিই, এটা তো এক ধরনের গালিগালাজের মতোই। অর্থাৎ সে কি করছে? কাকাকে গাল দিচ্ছে। অ্যাবিউসিভ পেন ডিউরিং, প্রত্যেকটা সঙ্গে রুব্রিকের সঙ্গে পেন ডিউরিং আছে। রিপ্রোচেস আদার্স, পেন ডিউরিং, এবং এই অ্যাবিউসিভ পেন ডিউরিং, এখানেও ওষুধ নাগছে ওরা। এবং এই ওষুধ দেওয়ার পরে আধ ঘন্টার মধ্যে বলে হ্যাঁ ব্যথা তো কমছে, এবং সে পরের দিনই কাজে বেরিয়েছে। এই যে অদ্ভুত এফিকেসি যদি আমরা দেখি, কিসের উপর ভেদ করে হলো? ওই প্রেজেন্ট স্টেট। প্রথম রোগী সে তখনই আরাম চাইল, তাড়াতাড়ি ওষুধ দাও, বাবাকে দোষারোপ করছে। দ্বিতীয় রোগী বলছে আমাকে এখনই সারিয়ে দাও, নাহলে আমার বাড়ির বা হাজব্যান্ডের সেবা যত্ন করতে পারবো না, আমি অসুস্থ হয়ে গেলে বিপদ। এই প্রত্যেকটা কথা থেকে তার কথার গুরুত্ব বুঝে রুব্রিক ধরে নিতে হবে। একটা কথা সর্বশেষে বলে দিই, যে রুগী যে কথাটা বলবে তার মধ্যে কোন কথাটা বেশি ইম্পর্ট্যান্ট তার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। সেই পয়েন্টটা ছাড়া যাবে না। অর্থাৎ সেই রুগীর কাছে যে পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ সেই কথাটা ছাড়া যাবে না। যেমন ওই কোমর ব্যথার রুগীর কি বলেছে? ও যদি অকেজো হয়ে যায় তাহলে ওর চলবে না, ওর হাজব্যান্ডের বিপদ। এই যে কথাটা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেই রকম ওই যে লাস্ট পেশেন্ট, ওই বন্ধুর ওই পেশেন্টটা, সে কী বলছে? ও কাকাকে গাল দিতে ইচ্ছে করছে, কাকাকে দোষারোপ করছে। মেইন পয়েন্ট ওইটা, ব্যথা হচ্ছে কিন্তু দোষটা কাকে দিচ্ছে? কাকাকে। মেইন ওই তার রাগ ওখানে ভিতরে একটা তৈরি হয়ে গেছে। এই পয়েন্টগুলো আমাদের গুরুত্ব দিয়ে দেখি, তাহলে প্রেজেন্ট মেন্টাল স্টেট বহু ক্ষেত্রে, প্রায় সর্বক্ষেত্রে আমাদের উদ্ধার করবে, সিমিলিমাম খুঁজে বার করতে সাহায্য করবে। এই বলেই আজকের পর্ব শেষ করি।